নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। তারই পাশে অবস্থিত মায়াপুর, যার প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির, পৃথিবীর সবথেকে বড় মন্দির বেদিক প্ল্যানেটোরিয়াম। নমস্কার, আমি তৃষা, তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য ফুড ভ্যালেন্টাইনের নতুন একটা ব্লগে। মায়াপুরে পৌঁছানো, থাকা, খাওয়া সব কিছু অর্থাৎ প্রথম দিনের গল্প রয়েছে আজকের ব্লগে। মায়াপুরে কিভাবে পৌঁছতে হবে, কিভাবে হোটেল বুক করতে হবে, কোথায় গেলে ভালো খাবার পাওয়া যাবে, সব ডিটেলস জানতে পারবে এই ব্লগে। নিজস্ব গাড়িতে যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা হাওড়া থেকে। হাওড়া স্টেশন থেকেও নবদ্বীপে ট্রেন ধরে পৌঁছানো যায়, তবে আমার বাড়ি যেহেতু বেলঘড়িয়াতে, তাই আমাদের কাছে কৃষ্ণনগর লোকালটা সবচেয়ে ইজি অপশন ছিল। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ দিয়ে যেতে হবে 1 নম্বর স্টেশন। ওভারব্রিজ থেকে নেমেই চোখে পড়লো একটা কচুরির দোকান, ব্রেকফাস্টে চটপট সেরে নিলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে, তবে এরা এক এক রকম দাম বলবে, কেউ 200, কেউ 300, কেউ 400। আমার রেকমেন্ডেশন অনুযায়ী টোটোতে না গিয়ে কিছুটা এগিয়ে হেঁটে গেলেই বাঁ হাতে থাকবে অটো স্ট্যান্ড। সেখান থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে তোমরা পৌঁছে যেতে পারো কৃষ্ণনগরের হুলোর ঘাটে। অটো থেকে নেমেই চোখে পড়বে একটা মন্দির, তার পাশের রাস্তাটা দিয়ে কিছুটা হাঁটলেই দেখা যাবে ফেরিঘাট, যেখানে বড় বড় করে লেখা রয়েছে হুলোর ঘাট। নৌকাতে করে নদী পার করলেই মায়াপুর। টিকিটের মূল্য জনপ্রতি 3 টাকা। নদী পারাপারের সময় দেখা যাচ্ছে আমাদের থাকার জায়গা হোটেল এজে প্লাজা। ফেরিঘাট থেকে বেরিয়ে বাদিকে পড়বে টিকিট কাউন্টার, তার ঠিক উল্টো দিকে রয়েছে শ্রীকৃষ্ণ হোটেল লেখাটা। এই গেটের ভেতরে ঢুকলে চোখে পড়বে হোটেল এজে প্লাজার বোর্ড। একদম নদীর পাশেই রয়েছে এই হোটেল। সামনে রয়েছে একটা বড় টেরেস, আর সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে রিসেপশন। আইডি প্রুফ জমা দিয়ে চলে গেলাম রুমে। আর আমাদের রুমটা ছিল রিভার ভিউ সাইডের একটা রুম, যেটার একদিনের ভাড়া ছিল 1500 টাকা। তবে 1500 টাকা অনুযায়ী আমি নদীর ভিউটা আরও বেশি এক্সপেক্ট করেছিলাম, কারণ এটার সামনে একটা বিল্ডিং রয়েছে, যেটার জন্য ভিউটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না 1500 টাকা হিসেবে। এবং আমরা যেহেতু 4 জন ছিলাম এবং ঠিক করেছিলাম একটাই রুমে থাকবো, তাই আমরা এই সোফা কাম বেডটাও নিয়েছিলাম রেন্টে, সাথে একটা ব্ল্যাঙ্কেট, যেটার ভাড়া পড়েছিল 400 টাকা। অর্থাৎ একদিনের টোটাল ভাড়া হলো 1900 টাকা। বেডগুলো খুব লাক্সারিয়াস, রুমটা প্রচণ্ড পরিষ্কার, আর বাথরুমটা অসম্ভব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো দিকের সাথে বেশ কিছু খারাপ দিক রয়েছে এই হোটেলের। আমি যখন এই হোটেলের রিসেপশনের রুম বুকিংয়ের জন্য কল করেছিলাম, আমি প্রতিবারই রুমের রেন্ট আলাদা আলাদা শুনেছি। সাথে সোফা কাম বেডের বদলে ম্যাট্রেসের কথা বলেছিলাম, যেটা প্রথমে অ্যাভেলেবেল এবং পরে আনঅ্যাভেলেবেল বলা হয়েছিল। অগত্যা এই সোফাটাই নিতে হয়, কিন্তু চার্জেবল হওয়ার সত্ত্বেও ছিল এটা প্রচণ্ড আনকমফোর্টেবল। আর সবথেকে ডিসঅ্যাপয়েন্টিং ছিল সুইমিং পুল। মায়াপুরে একমাত্র এই হোটেলটায় পুল আছে বলে আমি জানতাম, কিন্তু সেটাও ইউজলেস। যদিও এখানকার প্রতিটা স্টাফ আমাকে বলেছিলেন যে আপনাদের মধ্যে কেউ যখন পুলে নামবে তার 10 মিনিট আগে পুলের পুরো জলটা চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু পুলের ওয়াল থেকে শুরু করে সব জায়গাতেই ফাঙ্গাস এবং শ্যাওলা পড়ে গেছিলো, যেটা আমি রিস্ক নিতে পারিনি সুইমিং পুলে নামার জন্য। তাই সেই আশাটাতে তো আমার জল ঢেলে গেছিলোই। বাকি খাবার দাবার, সার্ভিস এটা খুব ভালো। মায়াপুরে এসেছি, এবার ঘোরার পালা। রেডি হয়ে চলে গেলাম বেশ কিছু আশপাশের মন্দির দর্শন করতে। টোটো বুক করলাম, 4 জনের ভাড়া নিয়েছিল 450 টাকা। 5 থেকে 6টা মন্দির ওরা নিজেরাই ঘুরিয়ে দেখিয়েছিল। খুব সুন্দরভাবে এরা ঘুরিয়ে দেখায়। তোমরা কিন্তু এরকম একটা টোটো বুক করে নিলে আশপাশের মন্দিরগুলো খুব ভালোভাবে দেখতে পারবে। এখানে প্রতিটা মন্দিরেই ফোন, ক্যামেরা এগুলো অ্যালাউড ছিল না, তাও আমি কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যাতে আমার সাথে সাথে তোমরাও এই সুন্দর আর মনোরম পরিবেশগুলোকে উপভোগ করতে পারো। সবশেষে এবার মায়াপুর মন্দিরের ভেতরে ভোগ প্রসাদ খাবার পালা, যেটা খাওয়ার জন্য কুপন কাটতে হয়। মন্দিরের ভেতরে ঢুকলেই পরপর এই 3টে কাউন্টার দেখা যায়, কম থেকে বেশি টাকা সব ধরনের প্রসাদ পাওয়া যায়। আমরা কেটেছিলাম 70 টাকার একটা কুপন কাউন্টারের ঠিক উল্টো দিকেই হচ্ছিল অখণ্ড হরিনাম। ভোগ খাওয়ার আগে মন্দিরের ভেতরের সমস্ত দোকান এবং ভেতরে আরও কিছু দেখার জিনিস, একটা মন্দির রয়েছে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ভোগ খাওয়ানো হয় যেই গধা ভবনে, সেই দিকে রওনা দিলাম। ইসকনের ভেতরের এলাকাটা কিন্তু বেশ বড়, ঘুরে দেখতে হলে হাতে সময় নিয়ে আসতে হবে। অখণ্ড হরিনাম হয় যেখানে, তার ডান দিকের রাস্তাটা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটলে বাদিকে পড়বে গদা ভবন যাওয়ার রাস্তা।
গদা ভবনে ঢোকার আগে জুতো জমা রেখে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে। এই 70 টাকার কুপনে সবটাই ছিল বুফে সিস্টেমে। প্রসাদে ছিল ভাত, ডাল, রুটি, বাঁধাকপির কোফতা, মিক্সড ভেজ আর পায়েস। প্রসাদ সবসময় খুব সুস্বাদু হয়, আলাদা করে এর কোনো রিভিউ হয় না। এটাই ছিল মায়াপুরে আমাদের ডে 1 এর প্রথম পর্ব, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই বাকিটা আসছে নেক্সট পার্টে।